WH এর সাথে আবার WH ওয়ার্ড, এ কীভাবে হতে পারে? হুইচের সাথে হোয়াট, হুইচের সাথে হোয়াই, হুইচের সাথে ওয়্যার, এগুলো কিভাবে হতে পারে? এই সমস্ত বিভিন্ন রকমের কনসেপ্ট আলোচনা করার জন্যই আজকের এই ভিডিওটা। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি সামান্য কয়েকটা সেন্টেন্স লিখেছি, জাস্ট 6টা সেন্টেন্স এখানে আছে, কিন্তু এই 6টা সেন্টেন্সই এনাফ এই কনসেপ্টটাকে পুরোপুরি বোঝার জন্য। এখানে দেখো উপরে আমি হেডিং দিয়েছি হুইচ ইজ প্লাস WH ওয়ার্ড। আমাদের এটাই আজকের আলোচনার বিষয়। আমরা দেখব কিভাবে হুইচ ইজ এর সাথে WH ওয়ার্ড যুক্ত হয়ে ভিন্ন রকমের অর্থ দাঁড় করায়, কত সহজে আমরা লাইন বানাতে পারি শুধুমাত্র এই বিশেষ কনস্ট্রাকশনটাকে শিখে নিয়ে। লাইন বানানোর এই যে দুর্দান্ত একটা প্রসেস, অবশ্যই মন দিয়ে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, তাহলে সম্পূর্ণভাবে এই প্রসেসটাকে তোমরা কিন্তু বুঝে নিতে পারবে। দেখো এখানে যে লাইনগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিভাবে আমরা এই বিশেষ কনস্ট্রাকশন ইউজ করতে পারি। প্রথম লাইনটা লক্ষ্য করো, আমি ক্লান্ত ছিলাম সেই জন্য আমি তাড়াতাড়ি ঘুমাতে গেলাম। আমি তাড়াতাড়ি ঘুমাতে কেন গেলাম? কারণ আমি ক্লান্ত ছিলাম। এই যে সেই জন্য বিষয়টা রয়েছে, এরকম সেন্সে সেই জন্য, সেই কারণে আমরা এরকম অর্থে ব্যবহার করতে পারি হুইচ ইজ ওয়াই। হুইচ ইজ ওয়াই সেটা ব্যবহার করে লাইনটা লিখব। দেখো কিভাবে হতে পারে। আমি ক্লান্ত ছিলাম, তো আই ওয়াজ, আমি ছিলাম কি ক্লান্ত, মানে হলো টায়ার্ড। আই ওয়াজ টায়ার্ড, এই পর্যন্ত লিখলাম, আমি ক্লান্ত ছিলাম। এবার এখানে আমাকে দিতে হবে একটা কমা, তারপরে লিখতে হবে হুইচ ইজ ওয়াই। হুইচ ইজ ওয়াই সেই জন্য অর্থে, হুইচ ইজ ওয়াই। আমি ক্লান্ত ছিলাম সেই জন্য হুইচ ইজ ওয়াই আমি তাড়াতাড়ি ঘুমাতে গেলাম। আমি তাড়াতাড়ি ঘুমাতে গেলাম। আই ওয়েন্ট টু, ঘুমাতে সেন্সে আমরা টু বেড বলতে পারি, তার মানে ঘুমাতে যাওয়া বোঝায়। আই ওয়েন্ট টু বেড মানে আমি ঘুমাতে গেলাম বা শুতে গেলাম। আই ওয়েন্ট টু বেড তাড়াতাড়ি, আর্লি হলো হুইচ ইজ ওয়াই আই ওয়েন্ট টু বেড আর্লি। আই ওয়াজ টায়ার্ড হুইচ ইজ ওয়াই আই ওয়েন্ট টু বেড আর্লি। তাহলে এখানে কি দেখলাম, হুইচ ইজ এই কনস্ট্রাকশনের সাথে সাথে ব্যবহার হলো ওয়াই এর। তাহলে এইখানে আমরা বিশেষভাবে লক্ষ্য করছি বিশেষ এই যে কনস্ট্রাকশন সেটা সেই জন্য, সেই কারণে এরকম একটা অর্থ বোঝাচ্ছে। পরেরটা দেখো, সে সত্যি কথা বলেছিল এটাই আমি পছন্দ করেছিলাম। সে সত্যি কথা বলেছিল এটাই আমি পছন্দ করেছিলাম। এই যে বলা হচ্ছে এটাই, এরকম সেন্সে এটাই বলছে যখন হোয়াট ব্যবহার করতে পারো হুইচ ইজ এর সাথে। হুইচ ইজ হোয়াট, তো সেই অর্থে লেখা যাক শি, তারপরে সত্যি কথা বলেছিল মানে টোল্ড। শি টোল্ড, সিম্পল পাস্ট টেন্সে টেল ভার্বের থেকে হয়ে গেল টোল্ড। শি টোল্ড দ্য ট্রুথ, সে সত্যি কথা বলেছিল, কমা এটাই হুইচ ইজ হোয়াট। হুইচ ইজ হোয়াট, হুইচ ইজ হোয়াট, হুইচ ইজ হোয়াট আমি পছন্দ করেছিলাম। আমি পছন্দ করেছিলাম, হুইচ ইজ হোয়াট আই লাইকড। হুইচ ইজ হোয়াট আই লাইকড। শি টোল্ড দ্য ট্রুথ হুইচ ইজ হোয়াট আই লাইকড। তাহলে এখানেও দেখতে পেলাম আরেকটা বিশেষ কনস্ট্রাকশন যেখানে হুইচ ইজ এর সাথে কি আসলো, হোয়াট আসলো। কোন সেন্স বোঝাতে? এটাই, এরকম একটা জোর দিয়ে সেন্স এখানে নিয়ে আসলো এরকম অর্থে। পরেরটা দেখো, রবিবার ছুটি তখনই আমরা সারাদিন খেলি। রবিবার ছুটি তখনই আমরা সারাদিন খেলি। এখানে যে কথাটা বলা হয়েছে এটা যেন একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার, দৈনন্দিন এরকম হয়, মানে সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার এখানে হবে। আর কি লক্ষ্য করো, এখানে লেখা আছে তখনই, তখনই সেন্স আছে, মানে এই অর্থে আমরা কি বলবো, সময় বোঝাচ্ছে, তাই জন্য হুইচ ইজ ওয়েন এটা লিখতে হবে, হুইচ ইজ ওয়েন। তাহলে সেইভাবে লিখলে লাইনটা কেমন হয় দেখো, রবিবার ছুটি, তাহলে লিখতে হবে সানডে। রবিবার হয় ছুটি, তার মানে সানডে ইজ আ হলিডে। সানডে ইজ আ হলিডে, ইজ আ হলিডে। রবিবার ছুটি তখনই, হুইচ ইজ ওয়েন, হুইচ ইজ ওয়েন, তখনই আমরা সারাদিন খেলি, তো উই প্লে অল ডে। উই প্লে আমরা খেলি, সারাদিন সেন্সে অল ডে, ওকে অল ডে, অল ডে, ওকে when we play all day. Sunday is a holiday which is when we play all day, ওকে। তাহলে এখানে আসলো which is এর সাথে কি, which is এর সাথে আসলো when, যেটার মানেটা দাঁড়ালো তখনই, সময়টা বোঝাচ্ছে। পরেরটা দেখো, আমি অনেক প্রশ্ন করেছিলাম এইভাবেই আমি শিখেছি। আমি অনেক প্রশ্ন করেছিলাম এইভাবেই আমি শিখেছি।
এখানে বলা হয়েছে এইভাবেই, এইভাবে কথাটা যখন বলছে তার মানে একটা প্রসেস বোঝাচ্ছে। তখন যখনই দেখবে এরকম ভাবে জাতীয় কথা আছে ইউজ করবে হাউ, তাহলে হবে হুইচ ইজ হাউ। লাইনটা লেখা যাক সেরকমভাবে, আমি অনেক প্রশ্ন করেছিলাম, তো আই করেছিলাম, আই আস্কড অনেক প্রশ্ন, মেনি I asked many questions. I asked many questions. Okay? I asked many questions. তারপরে কমা দাও, এইভাবেই which is how. Which is how. এইভাবেই আমি শিখেছি। আমি শিখেছি সেন্সে I learned. তো এই যে I learned বললাম, এখানে তোমরা I have learned যদি বলো তাহলে শিখেছি সেন্সটা প্রেজেন্ট পারফেক্টের অর্থ অনুযায়ী করেছি, খেয়েছি, গিয়েছি এরকম অর্থে আমি এখানে বলতেই পারি যে I have learned, কিন্তু সেটা ঠিক না, অ্যাডজাস্ট হবে না। বেটার হচ্ছে এখানে এরম টাইপের অর্থে যেহেতু এদিকে সিম্পল পাস্ট আছে সেই সেন্স অনুযায়ী হুইচ ইজ হাউ I have learned না করে I learned লেখাটা, সেটাই কিন্তু বেশি অ্যাপ্রোপ্রিয়েট সাউন্ড করছে। হ্যাভ লার্ন যদিও বাংলায় শিখেছি রয়েছে, তাও ওইভাবে লাইনটাকে কনস্ট্রাক্ট করার দরকার নেই। এক্ষেত্রে শিখেছিলাম এরকম একটা অর্থ অনুযায়ী লিখলেই ভালো হয়। ওকে, যাই হোক, আই আস্কড মেনি কোয়েশ্চেন্স হুইচ ইজ হাউ আই লার্নড। এইবার এখানে দেখো এই যে হুইচ ইজ হাউ এর ব্যবহারটা হলো, হুইচ ইজ এর সাথে হাউ আসলো কেন? কারণ প্রসেস বোঝাচ্ছে, একটা কিভাবে কাজটা হয়েছে সেটা বোঝাচ্ছে। পরের লাইনটা দেখো, ওটাই সেই পার্ক যেখানে আমরা ক্রিকেট খেলি। ওটাই সেই পার্ক যেখানে আমি ক্রিকেট খেলি। এখানে যেখানে অর্থে আমরা তো যেখানে সেন্সে হোয়ার বলতেই পারি, কিন্তু এখানে জাস্ট একটা হুইচ ইজ জুড়ে দেবো, তাহলে একটু বেশি জোর দেওয়া বোঝাবে। হুইচ ইজ হোয়ার। ওকে, তো সেই মতন লিখলে ওটাই সেই পার্ক, দিস ইজ দ্য পার্ক। এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে বলা হয়েছে, দিস ইজ দ্য পার্ক, ওটাই সেই পার্ক যেখানে, হুইচ ইজ হোয়ার, যেখানে আমরা ক্রিকেট খেলি। উই প্লে ক্রিকেট। দেখো লাইনগুলো কত সহজে হয়ে যাচ্ছে, আর এই বিশেষ কনস্ট্রাকশনের ইউজের জন্য শুনতেও বেশ ইন্টারেস্টিং লাগছে, তাই না? হুইচ ইজ হোয়ার, এখানে হোয়ারের ব্যবহারটা জায়গা যেহেতু বোঝাচ্ছে তাই জন্য হলো। পরেরটা দেখো, সে একটা সুন্দর ছবি এঁকেছিল, এটাই তাকে খুশি করেছিল। এখানে বলা হচ্ছে এটাই, এই এটাই সেন্সটা আমরা কখন দেখলাম? সেকেন্ড লাইনে, সেখানে এটাই অর্থে ব্যবহার হয়েছিল হুইচ ইজ হোয়াট, সেটাই এখানেও অ্যাপ্লাই হবে, একই সেন্স। লেখা যাক, সে একটা সুন্দর ছবি এঁকেছিল, সিম্পল পাস্ট টেন্স অ্যাপ্লাই করতে পারি, তো লিখতে হবে সে অর্থে এখানে আমরা হি লিখলাম, সে এঁকেছিল, হি ড্রিউ আ সুন্দর ছবি, তো বিউটিফুল পিকচার, শি ড্রিউ আ বিউটিফুল পিকচার হলো, শি ড্রিউ আ বিউটিফুল পিকচার, এটাই তাকে খুশি করেছিল। কমা দাও একটা, হুইচ ইজ হোয়াট, এটাই তাকে খুশি করেছিল, হুইচ ইজ হোয়াট মেড হিম হ্যাপি, হলো, হুইচ ইজ হোয়াট মেড হিম হ্যাপি। তো এখানে আমরা দেখতে পেলাম হুইচ ইজ হোয়াটের ব্যবহার আরেকবার আসলো। তো এইভাবে তোমরা দেখতে পেলে কিভাবে হুইচ ইজের সাথে অন্য আরেকটা WH ওয়ার্ডকে যুক্ত করে আমরা বিভিন্ন রকমের অর্থ অনুযায়ী ব্যবহার করতে পারি, এতে করে সাউন্ড করে আরও স্মার্ট, এবং যার জন্য যখন তুমি ইংলিশটা বলবে তাহলে হ্যাঁ তোমার একটা বেশ ভালো একটা আউটকাম সবার সামনে আসবে। তো অবশ্যই এরকমভাবে ইংলিশে লাইন বানাও, দেখবে নিজেরও কনফিডেন্সটা অনেক বেড়ে যাচ্ছে। কোথাও কোনো কনফিউশন থাকলে কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানিও। ভিডিওটা যদি মনে হয়ে থাকে ইনফরমেটিভ হয়েছে তাহলে একটা লাইক করতে ভুলো না, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের মধ্যে। আর হ্যাঁ, এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। আজ তবে এটুকুই থাকছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।